এবারে এবারে এই কি করছিস বন্ধুর খাতা এখন বাসা থেকে বেরো এই দাঁড়াও 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 আমি লাথি দিমু কিন্তু তোর কথা কি বিশ্বাস করুম আমি হ্যাঁ তোর কথা কি বিশ্বাস করব আমি নিজের চোখেই তো সব দেখলাম লাগতেছে ধর ধর লতর মারে দে শয়তানের বাচ্চা কথা বলবি না আমার লজ্জা লাগতেছে আমি কখনো বিশ্বাস করি নাই জামাইয়ের কথা তোর নামে যে সব কথা বলছে আমি কখনো বিশ্বাস করি নাই কারণ আমি চিন্তা করছি ও আমার মেয়ে আমার রক্ত কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না আই এই প্রতিবন্ধী ওঠ না ওঠ এই বেটা বেটা বাইরে কি করতেছ তোর সহবাই করে দিমু কথা কবি তো এই এই অসুস্থ একটা ওঠ আসো মা আসো আসো মা দাঁড়াও এদিকে আসো আসো বুনাই আয় আরে আয় মা হ্যাঁ ঘুরে দাও ঘুরে হ্যাঁ বসো তুমি মা দাঁড়াও আমি মা তোর বৌমাকে ডাকি তোর ভাবিকে ডাকতেছি দাঁড়া আকলিমা আকলিমা কই তুমি জি বল এই যে দেখো কে আসছে কে আসছে কে তুমি চিনতে পারতেছো না আমার বোন মুনিরা বুঝছো আর এই তো মা এমন একটা ভাব নিয়ে বলতেছো কে না কে আসছে এই তুমি এইভাবে কেন কথা বলতেছো এক কাজ করো যাও ফ্রিজে যা আছে মাছ মাংস সব কিছু বের করো ওরা খাবে অনেক জার্নি করে আসছে না বুঝো নাই আর ওই যে মার জন্য একটা শাড়ি বের করো আলমারি থেকে মুনিরার জন্য একটা 3 পিস বের করো যাও আমি একটা জিনিস বুঝলাম না এটা কি কোনো অনাথ আশ্রম নাকি অনাথ আশ্রম এই তুমি অনাথ আশ্রম পাইলে কোথা থেকে আর তুমি এইরকম বিয়ে খানা দাঁড়াও ওনাদের সামনে এত জোরে জোরে কথা বলতেছে কেন ওনারা খারাপ মনে করবে না খারাপের মনে খারাপ মনে করা কি আছে আমি বুঝলাম না তুমি এরকম কেন করতেছো যাও থেকে মাছ আমার বাসায় এগুলা চলবে না চলবে না মানে আরে 2 দিন পর ঈদ ওরা এইবার ঈদটা আমাদের সাথেই করবে বুঝছো এই প্রতিবন্ধী এগুলো আমার বাসার থেকে বের করো আমি সুন্দর মতো বলতেছি আমি চাইতেছি না ওনাদের সামনে কোনো সিক্রেট হোক তুমি প্রতিবন্ধী কেন বলতেছো ওটা আমার বোন ভুলে যাচ্ছ তোমার বোন হইলো আমার বোন না দেখো তোমার ঠেকা এটা আমার বাসা কিন্তু আমার বাসা তো কি এত কথা না বলে যাও তো তোমার কিছু মনে করো মা দাঁড়াও মানে তোমার বৌমার সাথে একটু কথা বলতেছি যাও না যাও 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 তুমি দাঁড়িয়ে কেন আছো বসো বসো তো বসো বসো জানো আমার না খুব ভালো লাগতেছে যে এবারে ঈদ আমরা একসাথে করবো তাই না খুব ভালো লাগতেছে ধর ধর লতর মারে দে শয়তানের বাচ্চা বাসার মধ্যে একটু শান্তিতে থাকতে দিবি না এই তুমি ছুঁড়ে ফেললা কেন আচ্ছা তোমার হয়েছে নাকি তোমার সমস্যাটা কি আমার বাড়িতে আমার বোন আমার মা আসতে পারে না আমার সমস্যা তোর মা তোর বোন সমস্যা মানে শোনো তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার হাজব্যান্ড সো আমার পরিবারের লোকজন তোমার কিন্তু আপন হয় শোনো যতদিন বিয়ে করো নাই ততদিন তোমার আপনজন ছিল এখন বিয়ে করছে এখন তোমার কোনো আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন কিছু নাই শুধু অনলি বিবি আকলিমা তোমার সমস্যাটা কি তুমি কি চাও কি সমস্যা মানে তুমি এগুলা ফিকা মারলি এগুলা ফিকা মারলি কে শয়তানের বাচ্চা মার আর বোনটা দেখে কি জোর বেড়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি বুঝলাম না তার মানে এর আগেও আমার মা আমার বোন আমাকে বলতো যে দেখো তোমার বউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা এই জন্য ঢাকা শহরে গিয়ে টিকতে পারি না তাহলে আজ দেখতেছি এতদিন তুমি যা যা করছো এগুলো সব সত্যি ছিল হ্যাঁ সবই সত্যি এখন তোরও বাইর করে দিমু বেশি বাড়াবাড়ি করবি লগে ডিরো বের করবো আকলিমা তুমি কি করতেছো এটা আমার বোন অসুস্থ মানুষ আওয়াজ নিচে কোনো চিল্লাচিল্লি করবি না আরে এই বাইরে বেরা কোথায় যাবে আমার বাসায় আসছে আমার বাসায় আমার বাড়িতে আমার মা আমার বোন থাকতে পারে না আমার বাসা এটা তোর বাসা না যখন বিয়ে করস নাই তোর বাসা ছিল তোর মা বোনের বাসা ছিল এখন এটা আমার বাসা দেখো আকলিমা চুপ এই চুপ আবার এটা কোন ধরনের বিয়ে আরে 2 দিন পর ঈদ আমরা একসাথে ঈদ পালন করব মানে কোথায় তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা তাদের মানে খেতে দিবা না করে আসার পর থেকে সেই একের পর এক আমার সাথে খারাপ ব্যবহার করতেছো তাদের সাথেও খারাপ ব্যবহার করতেছো এগুলোর মানেটা কি কেন আমার বাসা জানোস না জানলে খারাপ ব্যবহার করবো আনছস কেন
আমি তো পারি না তোরে গাড্ডা ধরে বের করে দে, তোর ফ্যামিলির সেবা যত্ন করুন। এই তোমার বাড়িতে গিয়ে থাকতেছে আমার বোন, আমার মা থাকতেছে আমার বাড়িতে, থাকতেছে আমার খাবে আমার পরে, তাহলে তোমার সমস্যাটা কি? এটা আমারও বাড়ি, তুই আমার স্বামী, তোর গাড়ির উপরে পয়সা কেউ খাইতে পারবো না। এই বিয়ের প্রথম দিন বাসরাতে আমি তোমাকে কি বলেছিলাম যে আকলিমা দেখো এই দুনিয়াতে আমার আপনজন বলতে একমাত্র আমার মা, আমার বোন, তারা ছাড়া কিন্তু আমার আপনজন কেউ নাই। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি তাদেরকে দেখে শুনে রাখবা। কিন্তু এখন তো দেখতেছি না ভাই, আমার এতদিনের চিন্তা ভাবনা সব ভুল। এটা তোমার মা, এটা তোমার বোন, তোমার, আমার না। শোনো, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব। আর একবার যদি খারাপ ব্যবহার করছো, চোখ রাঙিয়ে কথা বলছো, চুপ। আই এই আই প্রতিবন্ধী ওঠ, না যাও। ওঠ। আই বেটা বেটা বাইরে। কি করতেছো? তোরা সহ বাইর করে দিব, কথা কবি তোর। এই এই ওঠ। এই অসুস্থ একটা ওঠ। আকলিমা কি করতেছো? কিসের অসুস্থ? কিসের অসুস্থ? কোনো প্রতিবন্ধী আমার বাসায় 1 মিনিট থাকতে পারবো না। প্রতিবন্ধী কাকে বলতেছো? ভুলে যাচ্ছ, এটা আমার বোন, এটা আমার বোন। ওরা তোর বোন, আমার না। দেখ আকলিমা এই বেটা বেটা আরে, বেটা। এই এই, কি করতেছ? প্রতিবন্ধীর খাতা এখন বাসা থেকে বেরো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি লাথি দিব কিন্তু। এই চুপ থাকো, অনেক সহ্য। এই চুপ। দাঁড়াও, উঠুন উঠুন, আপনারা উঠুন উঠুন। আব্বা মা মানে? দেখেন আপনার মেয়ের আসল রূপটা দেখেন। আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের মেয়ে আমার বোনের সাথে, আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, অত্যাচার নির্যাতন করে। অত্যাচারের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে তার গ্রামে চলে গেছে। আপনারা তো বিশ্বাস করেন না, আপনাদের বললে আপনারা বলেন না আমাদের মেয়ে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, নায়িকা সাবানের মতো ভালো। এখন দেখেন, এখন কি বিচার করবেন আপনারাই করেন। আব্বা তুমি ব্যথা পাইছো? কথা বলিস তুই বিয়াদব কোথাটা। এই তোরে কি শিক্ষা দীক্ষা দিছি? তোরে কি এজন্য বড় করছি? হ্যাঁ, আমার ভাবতে লজ্জা লাগতেছে। তোরে আমি জন্ম দিছি, তুই আমার মেয়ে। সি জামা তো দিন আমরা বিশ্বাস করিনি, কাছে নিজের চোখে দেখলাম। যাই এটা খুলো তো, একটু খুলো তো এটা। আমার বোন বাবা একজন অসুস্থ মানুষ, প্রতিবন্ধী, হুইল চেয়ারে চলাফেরা করে, সেই বোনটার উপর অন্যায় অত্যাচার করে। ওটা তোমার বোন, আমার না। আচ্ছা দেখছেন, এখনো দেখেন কিভাবে কথা বলতেছে, দেখেন এটা কি কোনো ভালো মেয়ের? ব্যথা পাইছো আব্বু? আমি বুঝতে পারিনি এটা তুমি। স্বামীর বোন কি? এই হারামজাদা, স্বামীর বোন কি? হ্যাঁ, স্বামীর বোন, পরের বোন। হ্যাঁ, আজকে যদি তোর বোন হইতো, খুব আদর যত্ন কইরা খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়ায় রাখতাম। আর স্বামীর বোন পর পর স্বামীর বোন। ওর বোন সবসময় বিছানা। কথা বলবি না, আমার লজ্জা লাগতেছে। আমি কখনো বিশ্বাস করি নাই জামাইয়ের কথা। তোর নামে যেসব কথা বলছে আমি কখনো বিশ্বাস করি নাই, কারণ আমি চিন্তা করছি ও আমার মেয়ে, আমার রক্ত, কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। এখন দেখলাম আমার চিন্তা ভাবনা ভুল। তুই যে এরকম হবি আমি কখনো চিন্তা করি নাই। আব্বু ওর আম্মু, ওর বোন সবসময় এসে আমার জ্বালায়। ওর বোন বিছানায় পোচা পায়খানা সব করে। আমি সে তো অসুস্থ, বিছানায় পায়খানা করতেই পারে, এক জায়গায় বসলে প্রস্রাব করতেই পারে। তার সেবা যত্ন করা কি তোর দায়িত্ব না, কর্তব্য না? হ্যাঁ, আজকে যদি আমি অসুস্থ হয়ে যাইতাম, তুই আমার সেবা যত্ন তো করবি না। আমার তো মনে হয় তুই করবি না। তুই আমাকে লাঠি দিয়ে বের করে দিবি বাড়ি থেকে। না আব্বু, আমি এটা তুই কথা বলিস না, তুই কথা বলিস না। তোর কথা শুনলে আমার জোর শরীরে জ্বালা পোড়া করতেছে, আমার লজ্জা লাগতেছে। তোর মতো মেয়েটা, আমার লজ্জা লাগতেছে। তোর মতো মেয়ে আমি জন্ম দিছি। সি চিন্তা করে দেখছো? হ্যাঁ, এইটা নাকি আমাদের মেয়ে। আমরা আরো জামাইরে দোষ দিছি যে জামাই মিথ্যা কথা বলে। জামাই যে কয়েকবার আমার কাছে গেছে এইসব কথা বলতে, আমি জামাইয়ের ধমকাধমকি করছি। আমি জামাইয়ের কথা বিশ্বাস করিনি। আমি বলতাম মনে হয় ওর শ্বশুর, ওর শাশুড়ি আর ওর ননদ আমার মেয়েটারে জ্বালায়। এখন দেখি না, তোর জন্য ওরা এখানে আসতে পারে না। ঈদ করবে ওর বোন, ওর মা আসবে, ঈদ করবে ওর সাথে। ওর মন চায় না। আমার কি ইচ্ছা করতেছে জানোস? বিশ্বাস করো। তোর কথা কি বিশ্বাস করুম? তোর কথা কি বিশ্বাস করুম আমি? হ্যাঁ, তোর কথা কি বিশ্বাস করবো? আমি নিজের চোখেই তো সব দেখলাম। আমার কাছে কি মনে হইতেছে জানোস? হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে আমি এখন গলায় ফাঁস দা মরে যাই। আমার এখন জামাইরে বলতে ইচ্ছা করতেছে যে আমার মেয়েরে তুমি এই মুহূর্তে ডিভোর্স দাও। হ্যাঁ হ্যাঁ আব্বা। কি বলো তুমি এগুলো আব্বু? কি বলতেছি? ঠিকই তো বলছে। বাবা আপনি জানেন না, খুব ছোট্টবেলায় আমার বাবা মারা যায়, আমার মামাকে কোলে পিঠে করে মানুষ করছে। আমি আর সংসার করব না। আপনারা এখনই আপনাদের মেয়েকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যান। আমি ডিভোর্স এই জন্য পারিবারিক শিক্ষাই
এই ধরনের পারিবারিক শিক্ষা দিছি তোরে? আর জায়গা আমগো বাসায় নাই, আর আমগো বাসায় নিবা না। শোনো জামাই, তোমার আমি একটা কথা বইলা দিই। আমার মেয়েকে যদি তুমি ডিভোর্স দাও, আমার মেয়ে কোথায় যাবে না যাবে সেটা আমার মেয়ের ব্যাপার। আমার বাড়িতে কোনো জায়গা নাই আমার মেয়ের। এরকম বজ্জাত মেয়ে আমি জন্ম দিই নাই। এটা আমার মেয়ে না, আমি ওকে তেজ্য করে দিয়ে গেলাম। কি বলো আব্বা, আমার ভুল হয়ে গেছে। ভুল আমার সাথে করস নাই, অন্যায় আমার সাথে করস নাই। যাদের কাছে ভুল করছস, যাদের সাথে অন্যায় করছস, তাদের পায়ে ধরে মাপ চা, তাদের কাছে যায় ক্ষমা চা। তারা যদি তোরে মাপ করে তাহলে তুই মাপ পাবি, আর না হলে আমার কাছে কোনো মাপ নাই। কারণ তুই তো আমার সাথে অন্যায় করস নাই। আমি অন্যায়কারী, আমি তোরে জন্ম দিয়ে অন্যায় করছি, আমি বিরাট পাপ করছি, না জানি আমি কোন ভুলের মাসুল দিতেছি। হ্যাঁ, আমার মেয়ে আহা, পড়াশোনা করাইছি, কত আদর যত্ন কইরা বড় করছি, নিজে না খায় তোরে খাওয়াইছি এই দিন দেখার জন্য, এই দিন দেখার জন্য। হ্যাঁ, তখন যদি জানতাম তুই এরকম হবি, তোরা না আসলে এসে আমি বিষ খাওয়া মেরে লেতাম, ছোটবেলায় লবণ খাওয়া মেরে লেতাম এই দিন দেওয়ানোর আগে। তুই ফারদার তোর মা আর তোর বাবার পরিচয় দিবি না। তুই মনে করবি তোর বাপ মা মারা গেছে, আমরাও মনে করব, মনে সান্ত্বনা নিয়ে নিব আমাদের কোনো সন্তানই নাই, আমাদের সন্তান মারা গেছে, আমার নিঃসন্তান। এইটা যেন মনে থাকে। যদি মেয়ের জন্য তোমার মন কাঁদছে তাহলে কিন্তু তোমাকে আমি তালাক দা দিব। আমার এই মেয়ের ব্যাপারে কোনো কথা বলবা না, হাত ধরবি না তোর মায়ের হাত ধরবি না। তোর মায়ের হাত ধরলে না, যেখানে ধরবি সেইখানে জাহান নামে যাবে, জাহান নামে। এমনি তো জাহান নামি হয়ে গেছি গা, আমরা দুজন তো জাহান নামে যাবো। একটা মুরব্বী মহিলার সাথে মা, মুরব্বী মহিলা কি মা? আরে তোর মা আর ওর মার ভিতরে পার্থক্য কি? তোর বোন আর ওর বোনের ভিতরে পার্থক্য কি? আমি তো কোনো পার্থক্য দেখি না। হ্যাঁ, আমি তোরেও যেরকম ভালোবাসি ওরাও এরকম ভালোবাসি। আমি মনে করি আমার একটা সন্তান না, আমার দুইটা সন্তান। এখন আমি কি মনে করি জানোস? হ্যাঁ, আমার কোনো সন্তান নাই, আমি ওরেই আমার সন্তান মনে করি। আমার জায়গা সম্পত্তি যা আছে না সব ওর নামে আমি লেখা দিয়ে যাবো। শোনো বাবা, তুমি আমার মেয়ের তালাক দিয়ে আরেকটা বিয়ে করো, তোমার মা রে তোমার বোনের এইখানে এনে রাখবা। ঠিক কি আছে। বলো তুমি এগুলো আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি। আমি যা বলছি ঠিক কথাই বলছি। আম্মু বুঝাও আব্বুরে। কি কি বুঝাইবো? বুঝাইবো? কি বুঝাইবো তোর আম্মুরে? কি বুঝাইবো তোর আম্মুরে? হ্যাঁ, তোর আম্মু কি অবুঝ না আমি অবুঝ? হ্যাঁ, এইসব বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, চলো, আমার বাড়ির আশেপাশে যাবি না। যদি যাস, ঠ্যাংয়ের জায়গায় থাকবো না, হাতের জায়গায় থাকবে না, চোখের জায়গায় থাকবে না, বইলা দিয়ে গেলাম। চলো। আব্বু শুনো। কি শুনবে তোর কথা? বলছি না আমার সাথে কথা বলবি না, আমার সাথে কোনো কথা বলবি না। হ্যাঁ, পায়ে ধরা মাপ চাইলে জামার পায়ে ধরা মাপ চা, মাপ চা, মাপ চা। আমার ভুল হয়ে গেছে। ওঠো ওঠো ওঠো। মাফ করছো না, আমি উঠবো না। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সো এই জন্য আমি তোমাকে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম তুমি কখনো আমার মার সাথে, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। বাবা, এখন এই মুহূর্তে তোর শাশুড়ি কোথায় আছে, তোর ননদ কোথায় আছে, যাই নিয়ে আসবি। যদি না আনস তাহলে তো বুঝোস তোর নামে আমি নিজে দাঁড়ায় থাকা মামলা করব। মামলা, ডাইরেক্ট মামলা। ঠিক আছে, মনে থাকে যেন কথাগুলা। আর জামাই, তোমার একটা কথা বলি, ভালোবাসা ঠিক আছে, স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, এটা আল্লাহ তাআলা কইরা দিছে। কিন্তু এমন ভালোবাসা দেওয়া যাবে না যেই ভালোবাসা দিলে স্ত্রী খারাপ হয়। হ্যাঁ বুঝতে পারছি বাবা, আমি ভেবেছিলাম আস্তে আস্তে হয়তো ও মেনে নিতে পারবে আমার মাকে, আমার বোনকে, কিন্তু আসলে আকলিমা মানতে পারেনি। ও আসলে বোঝা মনে করছে। আরেকটা কথা, যেদিন তুমি দেখছো তোমার মার সাথে তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করে, সেদিনই পায়ের জুতাটা খুলে ঠাস 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 করে বাইরে লাগে। কি জন্য? হ্যাঁ, প্রশ্ন তো ও দিছে, ও তাকে তো প্রশ্ন দিয়ে ও মাথা উঠাইছে। আমি তো বললাম, ভাবছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বুঝতে পারিনি। ওর যত রূপ দোষ আছে, বসে দোষ আছে তোমার। তুমি যদি শাসন করতা প্রথম থেকে, তাহলে আজকে তোমার এই দিনটা দেখা লাগতো না, তোমার চোখের পানি পড়তো না, তোমার মা কষ্ট করতো না, তোমার বোন কষ্ট করতো না, সব তোমার জন্য হয়েছে। হ্যাঁ বাবা, আপনি ঠিক কথা বলছেন। মাকে মায়ের ভালোবাসা দিয়ে রাখবা, বোনকে বোনের ভালোবাসা দিয়ে রাখবা, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবা। স্ত্রী কি? হ্যাঁ, একটা বউ কি? জুতা ছিঁড়ে যাইব, ফালাই দিছি, নতুন একটা কিনে আনবো। এরকম স্ত্রীর দরকার নাই তো, যে স্ত্রী আমার মা বাপ ভাই বোন 14 গোষ্ঠীর সাথে খারাপ আচরণ করবো, এরকম স্ত্রী কোনো দরকার নাই সংসারে। লাঠিটা বের করে দিবা, ফাজিল। ঠিক আছে বাবা, অনেক কথা হয়েছে। ও যদি মানুষ হয়, ওর ভিতরে যদি মনুষ্যত্ব বোধ থাকে, বিবেক থাকে, তাহলে সে
তার ভুলটা বুঝতে পারবে এবং আশা করব সে কখনো আর এমন কাজ করবে না। চলো, যেদিন ভালো হইব দিন আমাকে পরিচয় দেবে, এর আগে আমাকে পরিচয় নাই কে? কোথায় যাবেন? খাওয়া দাওয়া করে। না, এই বাসা এক মুহূর্ত না। শোনো বাবাজি, আজকের পর থেকে তোমাদের বাসায় আর আসবো না। যেই দিন আমার মেয়ে নিজের চেঞ্জ করতে পারবো, মনে করবো না আমি চেঞ্জ হইছি, নিজের শ্বশুর শাশুড়ি নিজের মায়ের মতো দেখতে পারবো, সেই দিন আসবো। সেদিন ও নিজে যাবে, আমি নিজের চোখে দেখবো, তারপরে আসবো। এর আগে আসবো না। চলো। আর যে রূপ দেখে গেছো, জীবন চেঞ্জ হইব মনে করছো তুমি? আর চেহারা দেখছো, ভালো করে দেখো। মানুষের খারাপ আচরণ করতে করতে চেহারা পুরো ভয়ঙ্কর হয়ে গেছে গা। আমারই ডর করে দেখলো হনে। চলো, ওর সাথে আর বেশি কথা বাড়ায় লাভ নেই। আমরা শয়তান লইছিলাম বলে। যাও, মনে থাকে যেন কথাগুলা। বাবা বইলা গেলাম কথাগুলা। কি এবার তোমার ভুলটা বুঝতে পারছো? যে তুমি এতদিন যা যা করেছো সব কিছু ছিল অন্যায়। আরে নিজের বুঝলে পরের বুঝটাও বোঝা যায়। তুমি চাওয়ার জন্য চিন্তা করোনি যে তুমিও একদিন বৃদ্ধা হবা, তোমারও বয়স হবে, তোমারও সন্তান হবে। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যেমনটা করবা, তুমিও কিন্তু সেই ভুলটাই ভোগ করবা। বুঝতে পারছো? ওই তো বললাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি তুমি কখনো এ ধরনের কাজ করো, সেদিন কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমি ডিভোর্স দিব। এখনই আমার সাথে গ্রামে যাবা, ওদেরকে নিয়ে আসবো। আসো আসো।